ওকে গাইজ স্টার্ট। আজকে আমরা ক্লাস 11-এর লীলাস ফ্রেন্ডের আমরা সেকেন্ড পার্টটা আমরা পড়বো। চলো, আজকে সোমবার, ফুল লকডাউন। তো আমরা স্টুডেন্টসরা কী করবো, আমরা প্রথমে যে যার মাস্কটা এরকম করে ব্যবহার করব। তো মাস্ক ব্যবহার করতে হবে, এটা হচ্ছে নিয়ম 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি, আমরা সোশ্যাল ডিস্টেন্স আমরা এটা করব। সোশ্যাল ডিস্টেন্সের মাধ্যমে আমরা পড়াশোনা করব। আর আমরা কি করব না, আমরা বইটাকে ফলো করব। এখন আমাদের কাছে উই হ্যাভ এ হিউজ টাইম, হিউজ টাইম আছে আমাদের। হ্যাঁ, তো এটা দেখো, ভালো করে লক্ষ্য করো স্টুডেন্টস। তো আমাদের হিউজ টাইম আছে, কোনো অসুবিধা নেই। স্টার্ট। তাহলে দেখো, ক্লাস আমরা 11 মাইন্ডস্কেপ থেকে আমরা শুরু করছি। আর চ্যাপ্টার কত এটা আমাদের? 4। ওকে, ক্লাস 4 চ্যাপ্টারে আমরা মাইন্ডস্কেপ আমরা শুরু করছি ক্লাস 11-এর লীলাস ফ্রেন্ড। চলো স্টার্ট স্টুডেন্ট, চলো আসো। তো দেখো, বলছে লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকিয়েশন অ্যান্ড আস্কড। ডিপ্রিকিয়েশন মানে কি? ডিসঅ্যাপ্রুভাল, অর্থাৎ ভালো করে বুঝবে, অসমর্থক বা অসঙ্গতি। অসঙ্গতি মানে কি ভালো করে বোঝো। অ্যাপ্রুভালের কথার অর্থ কি? অ্যাপ্রুভাল মানে সমর্থক। তোমাকে সেই জায়গার জন্য, সেই কাজের জন্য তোমাকে বলা হলো যে তুমি ওখানে কাজটা করবে, অ্যাপ্রুভাল দিয়ে দিল। তার মানে বাড়িতে কোনো যদি আলোচনা চলে, আর সেই আলোচনায় তোমাকে বসানো হয়েছে যে ঠিক আছে আনিস বসু, এখানে আলোচনা হবে, তুমি যা বলবে সেটা মেনে নেবো। কিন্তু তোমাকে সেখানে বলা হয়নি, আর তুমি এসে এমন একটা কথা বললে, সেটা তাহলে কী হয়ে যাবে? ডিসঅ্যাপ্রুভাল হবে। মানে কথাটা ঠিক অসঙ্গতি হবে। তুই কেন কথা বলতে গেলি, বাবা বলছে, তুমি কেন কথা বলতে গেলে, তোমাকে তো বলছি তুমি চুপ করে থাকো, আর এটাকে ডিসঅ্যাপ্রুভাল বলা হয়। ঠিক সেরকম লীলা মেড আ নয়েজ। লীলা একটা জোরে চিৎকার করলো। কেমন চিৎকার করলো? অসঙ্গতির চিৎকার করলো। যে চিৎকারটাই বললো যে হোয়াই শুড নট সিদা সিট ইন আওয়ার চেয়ার মাদার। ওর মাকে বলছে যে তাহলে সিদা, হোয়াই শুড নট সিদা সিট, কেন সিদা আমাদের চেয়ারে বসে না? কেন চেয়ারে বসে না সিদা? তুমি যদি সিদাকে এতই ভালোবাসতে, সিদাকে যদি বক বক না করতে, সবসময় রাগিয়ে না দিতে, তাহলে ও আমাদের চেয়ারে কেন বসতো না? এটা লীলা 5 বছরের মেয়ে বলছে। মাদার ডিড নট আনসার দ্য কোয়েশ্চেন। মাদার কোনো রকম উত্তর দিতে পারলো না। লীলা সেড আ মোমেন্ট ল্যাটার। লীলা কিছুক্ষণ পর আবার উত্তর বললো, সিদা ইজ গান, সিদা চলে গেছে। কারণ বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। বাড়ির ভেতরে আমরা যেভাবে শুই সেইভাবে সিদ্ধা শুতে পারতো না, সেই পারমিশনটা সিদ্ধা ছিল না, তার জন্য সিদ্ধা চলে গেছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার। মা, তুমি বলতে পারো কেন সিদ্ধা বারবার বাড়ির বাইরে শুতে যেত, কেন সিদ্ধা বাড়ির ভেতরে শুতো না? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। আমি চিন্তা করতাম সে হয়তো আমাদের উপর রেগে যেত, বা সে কি আমাদের উপর রেগে থাকতো, তার জন্য কি সে আমাদের কাছে ঘুমাতে পারতো না? বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড, ঠিক সেই সময় শিবশঙ্কর ফিরে এসেছিল। লীলার হ্যাড ফলেন অ্যাসলিপ। তখন কি হয়েছে? বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। বাচ্চা ঘুমিয়ে পড়েছে। হি সেড, হোয়াট আ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফিলো। ওর বাবা এসে বলছে, উফ, কত বড় আমরা বিপদ দেখে নিয়ে এসেছিলাম ওকে আমাদের বাড়িতে কাজে লাগিয়ে। এনগেজিং নির্গত, অর্থাৎ আত্মশক্তি। মানে এক কথায় বাংলায় ভালো করে বলছি শোনো, এনগেজিং মানে হচ্ছে ইনভলভ মানে হচ্ছে অন্তর্গত করা। অন্তর্গত করা অর্থাৎ আমি তাকে আমার মধ্যে রাখলাম, এনগেজ করলাম, এনগেজিং করলাম। আমি এমন কিছু কথা বললাম বা বলছি যেখানে তোমরা অন্যদিকে তাকাচ্ছ, তার মানে আমি তোমাকে ইনভলভ করতে পারছি না। আবার আমি এমন কিছু কথা বললাম যে তোমরা আর বাইরে থেকে তাকাচ্ছ না। বাবা তো অনেকটা ঠিকই বলছে, যারা চেষ্টা করছে, লড়াই করছে নিজের মধ্যে। হয়তো একদিন তুমি জিতে যাবে, আই হোপ, আমি আশা করি। তোমাদের দুজনকে জিততে হবে, এদেরকেও জিততে হবে। কারণ যে ফ্যামিলির বিলং করছি আমরা, মধ্যবিত্ত ফ্যামিলি, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে, ছেলে মেয়ের দিকে তাকিয়ে আছে যে অ্যাটলিস্ট ওরা কিছু একটা করে আমাদের লিড দেবে। লিড দেবে মানে কি? মানে আমাদেরকে অ্যাটলিস্ট ওরা কিছু রাস্তা দেখাবে, এটা আমি আশা করতে হবে। থ্যাংক ইউ।
সো ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। সিদ্ধার বাবা বলছে এটা দেখে আমার মনে হচ্ছে যে সে যেন পুরাতন কোনো আসামি, কোনো কোনো দাগি, কোনো অন্যায়কারী, এটা আমার মনে হচ্ছে। হি হ্যাজ বিন ইন জেল half a dozen times for stealing jewelry from children. দেখো এখানে কেরকম মানে সিমস মানে কি মনে করা, কাল্পনিক কথাবার্তা বলছে। বলছে হি হ্যাজ বলছে সে জেলে গিয়েছিল half a dozen, মানে half a dozen মানে কি, ডজন মানে 12টা, হাফ মানে 6টা, তার মানে সে 6 বার জেলে গিয়েছে। কেন গিয়েছে এটা মনে করছে, কাল্পনিক করে বলছে। কি করে বলছে না, ফর স্টিলিং। স্টিল মানে কি, STILL স্টিল, আর STEL স্টিল, দুটো একই কথা। স্টিল মানে ততক্ষণ পর্যন্ত, STILL, আর STL স্টিল মানে চুরি। এই স্টিল মানে চুরি। তাহলে গাইজ বুঝতে পারছো তোমরা যে স্টিলিং মানেটা কি বললাম, স্টিলিং মানে চুরি করা। তাহলে বাচ্চাদের সোনা চুরি করে প্রায় 6 বার জেলে গেছে কে, সিদ্ধা। এটা কে বলছে, লীলার বাবা। কিভাবে বলছে, কাল্পনিক, কাল্পনিক। তাহলে ইমাজিনারি অথবা সিমস, ইমাজিনারি অথবা সিমস। সিমস মানে মনে করা, কাল্পনিক কথাবার্তা। সে আদতেও কি করে কেউ জানে না, কিন্তু এখন একটা সিচুয়েশন এমন তৈরি হয়ে গেছে সেটা থেকে মনে হচ্ছে যে তাহলে মনে হয় চোর, ও ওল্ড ক্রিমিনাল, এটা বলছে। From the description I gave, the inspector was able to identify him in a moment. যখনই আমি তাকে এরকম কিছু বললাম, ইন্সপেক্টর আমাকে ওই ব্যাপারগুলো বুঝে গেল যে হ্যাঁ ও একটা চোর, তো ও তো চুরি করে তো জেলে ছিল। Where is he now? asked the wife. ওয়াইফ জিজ্ঞাসা করছে তাহলে এখন সে কোথায়। দ্য পুলিশ নো হিজ হান্টস। ভালো করে দেখো, হান্টস মানে কি, হাইড আউট। হাইড আউট মানে কি, হ্যাঁ মানে কি, দৌড়ে বেড়াচ্ছে। হাইড আউট লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, গা এড়িয়ে এড়িয়ে যাচ্ছে, হাইড আউট। হ্যাঁ এটা কি হবে, লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, গা এড়িয়ে বেড়াচ্ছে, কারণ নজরে না আসে। তাহলে পুলিশ জানে তার এই লুকিয়ে লুকিয়ে বেড়ানোটা। দে উইল পিক হিম আপ ভেরি সুন। তারা খুব শীঘ্রই তাকে ধরে ফেলবে। ডোন্ট ওয়ারি, এর জন্য কোনো রকম চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ভালো করে বোঝো, ইন্সপেক্টর খুব রেগে গেছে। ফিউরিয়াস মানে কি, রেগে যাওয়া, রাগাক্রান্তিত হয়ে যাওয়া। কেন রেগে গেছে পুলিশ, যে আপনারা একটা শিক্ষিত পরিবার, আর ওরকম একটা লোককে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট করছেন, রাখছেন, আমাদের একবার জানাবেন না, ওই জন্য রেগে গেছে। 4 days later, 4 দিন হয়ে গেছে। জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস। 4 দিন হয়ে গেছে, বাবা যখন অফিস থেকে ফিরছে, আ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা। ও মাই গড, ক্লাইম্যাক্স শুরু হয়ে গেল। দেখো, একটা পুলিশ এবং একটা ইন্সপেক্টর সিদ্ধাকে ধরে ধরে নিয়ে আসছে ওদের বাড়িতে। কোন মুহূর্তে, যে মুহূর্তে ওর বাবা অফিস থেকে ফিরেছে বাড়িতে। হ্যাঁ, কনস্টেবল আর ইন্সপেক্টর দুজনে এসছে। এই যে লেখা আছে দেখো, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল, তাহলে দুজন নিয়ে এসছে। হাবালদার বলা হয় যাকে হয়, আর ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর। এই দুজন সিদ্ধাকে ধরে নিয়ে এসেছে কখন না, যে মুহূর্তে লীলার বাবা শিবশঙ্কর অফিস থেকে ফিরেছে। সিদ্ধা স্টুড উইথ বাউড হেড। বাউড মানে কি, এর আগেও এটা আমরা আলোচনা করেছিলাম। বাউড, বাউড মানে কি, কাউকে হেড, হেড, বাউড হেড। বাউড মানে কি, মানে কাউকে মাথা নিচু করে সম্মান জানানো। দেখবি অনেক অনেক জায়গায় বড় বড় খেলোয়াড়রা এরকম সম্মান জানায় যে হ্যাঁ বাবা তোমার থেকে আর কেউ পারবে না, হ্যাঁ বাবা তোমার থেকে পারবে না। বাউড। এবার বাউড হেড মানে মাথা নিচু করে সম্মান দেওয়া। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে সিদ্ধা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। না, মাথা নিচু করা, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লীলা ওয়াজ ওভার জয়েড। লীলা আনন্দিত হয়ে উঠেছে। হে কি মজা, কি মজা, সিদ্ধা এসে গেছে, আবার খেলবো, আবার গল্পে ওই সব কথাগুলো ভাবছে।
লীলা। সিদ্ধা সিদ্ধা সে ক্রাইড, সে চিৎকার করছে, র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, হয়তো একটু ওপরে ছিল, দৌড়ে দৌড়ে সিদ্ধার দিকে আসছে। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, স্টপিং হর, ওকে দাঁড় করাও। ইন্সপেক্টর বলছে ওর কাছে যাবে না। হোয়াই নট? লীলা জিজ্ঞেস করছে কেন যাবো না? হি ইজ আ থিপ, সে হচ্ছে একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, বলছে সে তো তোমার সোনার চেনটা নিয়ে নিয়েছে। লেট হিম, লেট হিম, তাকে নিতে দাও। লেট মানে কি দাও, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করছি। লেট হিম, ও নিয়েছে তো ঠিক হয়েছে, ওকে নিতে দাও। আই উইল হ্যাভ আ নিউ চেন, আছে আমার একটা নতুন চেন আছে। লীলা সেড অ্যান্ড অল অফ দেম লাভড। যখন এই কথাটা বলেছে তখন সবাই কি করছে? একটা বাচ্চা মেয়ে, দেখো এত বড় একটা সিরিয়াস ব্যাপার চলছে যেখানে ওকে চোর, ওকে আমরা ধরে নিয়ে এসেছি, ওকে কনফেস করাবো যে তুমি চুরি করেছো, কোথায় রেখেছে বলো। আর একটা বাচ্চা মেয়ে কি বলছে দেখো, শোনো। And then Mr. Shivshankar spoke to Siddha. এবার মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে বলছে, and then his wife addressed him, এবং তারপরে তার স্ত্রীও বলছে, with a few words on the treasury, মানে ট্রেজারি মানে বিট্রেয়াল। হ্যাঁ, ট্রিচাই, ট্রিচাই, ট্রিচাই মানে কি? বিশ্বাসঘাতকতা করা। স্পোকেন, স্পিকের সেকেন্ড ফর্ম মানে বলেছিল, কথা বলছিল। তাহলে ট্রেকাই মানে কি বললাম? বিশ্বাসঘাতকতা করা, ঘাতক মানে বিশ্বাসঘাতকতা, বিট্রায়াল। বিট্রে করেছো তুমি আমার সাথে, তুমি আমাকে বললে যে আমি পড়াশোনা করে দাঁড়াবো, আর তুমি এলে না, তুমি আমার সাথে কি করলে? বিট্রে করেছো। এরকম কি তোমরা বলেছো কোনো বন্ধুকে? ভেরি গুড। বিট্রে কেউ করেনি তোমাদের সাথে? ও বলেছে? ও আচ্ছা, শোনো, বলছে দে দেন আস্কড হিম, তারা তখন তাকে জিজ্ঞাসা করলো, হোয়ার হি হ্যাড পুট দ্য চেন। সিদ্ধা, তুমি সোজাসুজি বলো না বাবা, তুমি চেনটা কোথায় রেখেছো? ভালো করে বোঝার চেষ্টা করো, চেনটা সে কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, সিদ্ধা সেড ফিবলি। ফিবলি মানে কি? ক্ষীণ ভাবে, ক্ষীণ মানে আওয়াজটা যেন তার গলা থেকে বেরোচ্ছে না, ধীরে ধীরে আস্তে আস্তে বলছে, বাবা বাবা আমি অন্যায় করিনি বাবা। অনেক মেয়েরা বাড়িতে গিয়ে কি করে বাবাকে, আবার অনেক ছেলেরাও বাবাকে বলে। ও বলছে আমি আমি চেন নিইনি, সত্যি আপনারা বিশ্বাস করুন আমি চেন নিইনি। ক্ষীণভাবে বলছে, দুর্বলভাবে বলছে। আচ্ছা, এই এখন দেখে নাও, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, কোন দিকে তাকিয়ে বলছে? মাটির দিকে তাকিয়ে, মাটির দিকে। গ্রাউন্ড মানে নিচের দিকে তাকিয়ে বলছে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস, আস্কড লীলাস মাদার। ওকে, ঠিক আছে, তুমি চেন নিওনি, মেনে নিলাম। তাহলে তুমি বলো যে তুমি তাহলে আমাদেরকে না বলে তুমি কেন চলে গেলে, বলো তুমি আমাদেরকে না বলে কেন চলে গেলে? There was no answer, কোনো রকম উত্তর দিতে পারছো না। লীলাস ফেস বিকাম রেড, এবার লীলা খুব রেগে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ওখানে যেতে দিচ্ছে না। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, ওকে একটু ছেড়ে দাও না, লিভ হিম অ্যালোন, ওকে একটু ছেড়ে দাও না। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে একটু খেলতে চাই, প্লিজ। হ্যাঁ, মানে ওকে ছেড়ে দাও না, মানে তো একাকেই ছেড়ে দেবো। My dear child, said the police inspector, he is the thief. ওহে আমার সোনা ছেলে, ও হচ্ছে একটি চোর। কিন্তু ও বাচ্চা মেয়ে তো চোর বুঝতে পারছে না। লেট হিম বি, ওকে হতে দাও, মানে চোর ওকে হতে দাও। লীলা রিপ্লাইড হটিলি, হটিলি মানে খুব তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি করে বলছে। এবার তাড়াহুড়ো করে বলছে, হটিলি কি না, ওকে হতে দাও না, ও চোর ঠিক আছে, ও চেন নিতে ঠিক আছে, আমাকে ওর সঙ্গে খেলতে হবে। What a devil you must be to steal a thing from such an innocent child, remarked the inspector. Inspector বলছে তখন, দেখো দেখো, ডেভিল মানে কি? শয়তান
বা খারাপ কাজ করে যে ডেভিল। তাহলে ডেভিল কথাটা আমরা কোথায় কোথায় পেয়েছি? কি কে আছে ডেভিল? ওকে, ভেরি গুড। আর কোথায় পেয়েছো? অভিমন্যু বলে একটা সিনেমা আছে, অভিমন্যু। তাদের ডেভিল, হোয়াইট ডেভিলস, ওই যে টাকা চুরি করে নেওয়া আর ও ঠিক খুঁজে বার করে নেবে। ওই একটা ইন্সপেক্টর, খুব ভালো এটা, তোমরা দেখবে সবাই, টেকনিক্যাল। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে কি আছে? হোয়াইট ডেভিল, সাদা শয়তান। তার মানে কি? ডেভিল মানে যে খারাপ কাজ করে। এক কথা আমরা ডেভিল মানে যে খারাপ কাজ করে, একে আমরা বলতে পারি। খারাপ কাজ করেওয়ালাকে আমরা ডেভিল বলবো। ইন্সপেক্টর কি বলছে? দেখো, তুমি একবার ভাবো এই বাচ্চা মেয়েটার দিকে, একবার ভাবো, ইনোসেন্ট চাইল্ড, তুমি এইরকম একটা বাচ্চা চেন চুরি করেছো? তোমার লজ্জাও হচ্ছে না? তুমি বলে দাও না চেনটা কত রেখেছো। ইভেন নাও ইট ইজ নট টু লেট। এবারে কিন্তু আর কোনো রকম দেরি করলো না। রিটার্ন ইট, আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন। আমি এবার সত্যি ওর কাছে চলে যাব, যতক্ষণ এবার তুমি ওকে না ছেড়ে দাও না, আমি এবার ওর কাছে চলেই যাব। Lila's father and mother too joined in his apple. Lila felt disguised with the whole business and said, লীলা পুরো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করছিল। কি বললে? অ্যাপিল, অ্যাপিল, অ্যাপিল মানে দরখাস্ত করা, আর এখানে মানে বারবার বলা। মানে ইন্সপেক্টরও বলছে, ওরাও তার সাথে সাথে বলছে অ্যাপিল করা। অ্যাপিল মানে দরখাস্ত করা বা আবেদন করা। এবার বলছে, ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি। বলছে, লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন। লীলা বলছে, ও চেন নেয়নি, ও চেন নেয়নি, ওকে ছেড়ে দাও। তখন ইন্সপেক্টর বলছে যে তুমি একাই ওর সাক্ষী নও, রিলায়েবল প্রিকুয়েশন উইটনেস। দেখো, প্রিকুয়েশন উইটনেস মানে সামওয়ান হু প্রোভাইডস এভিডেন্স ইন আ লিগাল কোর্ট। কোনো একটা অন্যায়কারীর পরে সে যখন তার সপক্ষে উত্তর দেবে। ওকে ওকে, চলো চলো চলো, চলো। তোমরা জানতে তো দেরি হয়ে গেল নাকি? ওকে, আচ্ছা আচ্ছা, বসো বসো বসো, ঠিক আছে, তাড়াহুড়ো করো। শোনো, এবার শোনো, গল্পটা শোনো। বলছে, ওহে শোনা আমার মেয়ে, ভালো করে শোনো। তুমি একাই দায়ী নও, তুমি একাই উইটনেস ছিলে না, তুমি একাই প্রত্যক্ষদর্শী। উইটনেস মানে কি? প্রত্যক্ষদর্শী ছিলে না। চেনটা যে চুরি করে, তুমি বলছো কি করে? নো, হি হ্যাজ নট টেকেন ইট। লীলা স্ক্রিম, এবার একটু রেগে রেগে বলছে যে না, ও চুরি করেনি। Her father said, baby, if you don't behave, I will be very angry with you. তুমি যদি এরকম ব্যবহার করো, আমি তোমার ওপর খুব রেগে যাব। বেবি কো বেব পছন্দ है। এই তো এখানেই তো বেবি বলা আছে, দেখে নাও। ও আচ্ছা, বেব ঠিক। হাফ অ্যান আওয়ার ল্যাটার। হাফ অ্যান আওয়ার মানে কি বলতে পারে দেখি? হাফ অ্যান আওয়ার মানে কি? হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা। ভেরি গুড। আজকে তোমাদের একটু টাইম সম্বন্ধে বলতে পারি আমি। তোমরা দেখি তো কীভাবে উত্তরগুলো দাও। টাইম সম্বন্ধে জিজ্ঞেস করবো তোমাদের। তোমরা টাইম সম্বন্ধে কী জানো সেটা ইংরেজিতে কীভাবে তোমরা হাউ টু প্রোনাউন্স, হাউ টু প্রডিউস সাম টাইমস ইন ইউর ইংলিশ স্পিকিং, আমি সেটা দেখতে চাইছি। ওকে, চলো। তো হাফ অ্যান আওয়ার ল্যাটার, আধ ঘন্টা পরে। ল্যাটার মানে কি? আচ্ছা, হাফ অ্যান আওয়ার বিফোর, তাহলে আধ ঘন্টা আগে। হাফ অ্যান আওয়ার ল্যাটার, তাহলে আমি এখন যদি বলতে পারি যে তামান্না অ্যান্ড মোমেনা হ্যাজ কাম হাফ অ্যান আওয়ার ল্যাটার, আধ ঘন্টা পরে ওরা এসেছে। আবার বলতে পারি যে বিফোর হাফ অ্যান আওয়ার অল অফ স্টুডেন্টস হ্যাজ কাম, আধ ঘন্টা পূর্বে এরা সব চলে এসেছে। তাহলে হাফ অ্যান আওয়ার থেকে দেখা তোমরা বাক্য রচনা করতে পারছো। দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর কনস্টেবলকে বলছে, এই টেক হিম টু দ্য স্টেশন। চলো তো, একে স্টেশনে নিয়ে চলো, পুলিশ স্টেশনে নিয়ে চলো। চলো, আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আজকে রাত্রে আমাকে এর সঙ্গে বসতে হবে, যেটা আমি ভাবতে পারছি। ওকে কিছু না বললে হবে না। দ্য কনস্টেবল টুক সিদ্ধা, কনস্টেবল সিদ্ধাকে নিল বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, তার হাতটা ধরলো এবং চলে গেল।
লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং। লীলা চিৎকার করতে করতে তাদের পেছনে পেছনে বলতে লাগলো, ডোন্ট টেক হিম, ওকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, লিভ হিম হিয়ার, লিভ হিম হিয়ার, ওকে এখানে ছেড়ে দাও, ওকে এখানে ছেড়ে দাও। সে ক্লাং টু সিদাস হ্যান্ড, সে সিদার হাতটা কী করলো, ক্লাং মানে কি খুব জোরে ধরা, খুব জোরে ওকে ধরলো। হি টুক at her mutely like an animal, কি করলো, সিদ্ধা তার হাতটা ধরলো, কেমন করে ধরলো না, মিউটলি, খুব শান্তভাবে, অত জোরে নয়। সায়র রোহিতের হাতটা অত জোরে ধরেছে, শান্ত, একটা অ্যানিমাল যেমন করে ধরে, আস্তে করে ধরলো। ধরে দেখাও, ধরে দেখাও, আস্তে, এরকম নয়, মিউটলি, মিউট। আর মিউট মানে কি, নির্বোধ, মিউট মানে কি, কথা বলা যায় না, বোবা, টিভিকে মিউট করে দেওয়া মানে কি, সেটা মিউটলি ধরতে হবে। কেমন করে ধরেছে, লাইক এন অ্যানিমাল, একটা বিড়াল যেমন তোমার গায়ে এসে হাত পা দেয়, মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, লীলা ওয়াজ ইন টিয়ার। মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়িতে ফিরে আনলো, আর লীলা কান্নাকাটি শুরু করলো। এই পর্যন্ত থাক, এটা শেষ করা যাবে। ওকে ওকে। Every day when Mr. Shivshankar came home, he was asked by his wife. প্রতিদিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়িতে ফিরতো, তার ওয়াইফ থেকে জিজ্ঞাসা করতো, এনি নিউজ অফ দ্য জুয়েল। জুয়েল মানে কি, গয়না। তাহলে ওই গয়না, ওই হাতটার সম্বন্ধে কোনো খবর পেলে? হ্যাঁ গো, কিছু খবর পেলে? And by his daughter, কি জিজ্ঞেস করছে, কোথায় আছে? ও স্টাবনটা পড়াচ্ছি, দাঁড়াও না, এখন ওখানে যাইনি তো আমি। এনি, দেখো তাহলে মায়ের আর বাচ্চার মনের পার্থক্য বোঝো। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো সোনার চেনটার খবর পেলে? আর মেয়ে জিজ্ঞাসা করছে কি, লীলা কি জিজ্ঞাসা করছে, বলছে সিদ্ধা কোথায় বাবা? পার্থক্যটা বুঝতে পারছে দুটো প্রশ্নের? They still have him in the lockup. তারা তাকে এখনো লকআপে রেখে দিয়েছে। Though he is very stubborn. Stubborn মানে কি? Stubborn মানে হচ্ছে চঞ্চলিত, মানে চঞ্চল। Stubborn মানে এখানে হবে তোমার জেদি, জিদ্দি। তোমরা জিদ্দি দেখেছো? একটা সিনেমা ছিল, কানাড়ি ভাষার একটা সিনেমা ছিল, জিদ্দি। হ্যাঁ, ওইটাই জিদ্দি, ZIDDI। তো স্টাবন বলছে যে হি ইজ ভেরি স্টাবন, হি সে বড্ড জেদি, সে মোটে বলতে চাইছে না, সে মোটে বলতে চাইছে না যে সে চুরি করেছে আর সে কোথায় রেখেছে, সে বলতে চাইছে না। and will not say anything about the jewel, আর সোনা সম্পর্কেও বলতে চাইছে না। বাহ, what a rough fellow he must be। সত্যি দেখো সে কতটাই না খারাপ, একবার বোঝার চেষ্টা করো, কতটাই না সে খারাপ। said his wife with a shiver মানে কি, এটা কম্পিত, একটু কেঁপে কেঁপে ভয়ে ভয়ে বলছে। ও these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. কোনো ছেলে যদি জেলে একবার বা দুবার যায় তার কত ভয় হয়, সে সব বলে দেয়, কিন্তু এ তো কিছু বলছেই না, কনফেসই করছে না। A few days later, কিছুদিন পরে, এবার শোনো ক্লাইম্যাক্সটা শোনো, চোখে জল চলে এসেছে গল্পটা পড়তে পড়তে। হ্যাঁ, এক্ষুনি কাঁদবে না, দাঁড়াও একটু হোল্ড করো। বলছে কিছুদিন পরে, putting her hand into the tamarind pot. tamarind মানে কি? আচ্ছা, ভেরি গুড, তেঁতুল গাছের টবটায় হাত পড়ে গেছে। ইন দ্য কিচেন মানে রান্নার ঘরে, লীলাজ মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা চেনটাকে পেয়ে গেল, মানে রান্না করছিল, হাতটা পড়ে গেছে। কি দিল? আরে এটা তো চেন, এটাই তো সেই চেন।
যে চেনটার জন্য আমি সিদ্ধাকে আমরা জেলে দিয়ে দিয়েছি? সে টুক ইট টু দ্য ট্যাপ। সে সঙ্গে সঙ্গে সেটা কোথায় নিয়ে গেল? ট্যাপে। ট্যাপ মানে কি? কল, জলের কল, ট্যাপ। জলের কলে নিয়ে চলে গেল ধোয়ার জন্য, অনেকদিন পড়ে গিয়েছিল, মাটিতে হয়ে গেছে। অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ টার ট্যামারাইন্ড অন ইট। আর ওই যে একটু ওই পাতা, একটু মাটি পড়ে গিয়েছিল, ওইটা পরিষ্কার করছে। দেখতে পাচ্ছে পরিষ্কার সেই চেনটা, মেয়ের চেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন। ও বলছে, ওর মা ভাবছে, আরে এটা তো লীলার চেন। আনমিস্টেকেবলি মানে নিঃসন্দেহে, কোনো ভুল নয়। when it was shown to her, লীলা said, give it there. যখনই তাকে সেটা দেখিয়েছে লীলাকে, লীলা এটা দেখো, তোমার কি চেন? তো বললো, give it there, আমাকে দাও। I want to wear the chain, আমি এই চেনটা পরতে চাই। সে অত ঝামেলাই নেই, কি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে, বলে আমাকে চেনটাই পরবো। হাউ ডিড ইট গেট ইনটু দ্য টার্মিনেট পট? মাদার আস্কড। মা জিজ্ঞেস করছে, আচ্ছা বলো লীলা, এই চেনটা এখানে কদিন ধরে পড়ে আছে? সামহাউ, রিপ্লাইড লীলা, হ্যাঁ কিছুদিন হবে। সামহাউ, কিছুদিন হবে। ডিড ইউ পুট ইন ইট? আস্কড মাদার। তুমি কি এখানে রেখে দিয়েছিলে? ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন? লং এগো, দ্য আদার ডে, অনেকদিন আগে মা, অনেকদিন আগে। আই ডিড ইউ সে টু সো বিফোর? তুমি কেন এই ব্যাপারটা নিয়ে আগে বলোনি? আই ডোন্ট নো, সেড লীলা, আমি ঠিক জানতেই পারি না, বুঝতেই পারছিলাম না। when father came home and was told, যখন বাবা ফিরে এলো এবং তাকে যখন সব ব্যাপারটা বলা হলো, he said the child must not have any chain hereafter. The child must not have, বাচ্চাদেরকে চেন দেওয়া উচিত নয়। এবার জ্ঞান মারছে ওর বাবা, কি কথা বলছে? দার্শনিক কথাবার্তা বলছে, ফিলোসফিক্যাল টকিং করছে, যে বাচ্চাকে চেন দেওয়া উচিতই নয়। Didn't I tell you that I saw her carrying in her hand once or twice? বলছে, did not I tell you that I saw her carrying? 2-3 দিন আগে আমি দেখেছিলাম যে সেই চেনটাকে একবার দুবার নিয়ে গিয়েছিল। She must have dropped it into the pot sometime. আর ঠিক তখনই ও নিশ্চয়ই চেনটাকে ওখানে ফেলে দিয়েছিল। And all this bother on account of her. এবং সমস্ত ঝামেলা ব্যাপারটা তার জন্যই ঘটনাটা ঘটলো। হোয়াট অ্যাবাউট সিদ্ধা? আস্কড মাদার। মা বললো, তাহলে সিদ্ধার কি হবে? আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো। আমি আগামীকাল ইন্সপেক্টরকে বলবো। ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। আমরা তাকে বলবো, কিন্তু আমরা এই ধরনের কোনো ক্রিমিনালকে যখন সন্দেহ হয়ে গেছে একবার, তাকে আর আমরা বাড়িতে রাখতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে।